আর বার্গার বানাতে বানাতে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেল। তো দেখো স্মার্ট বাজার থেকে আমি দুটো বার্গার বান নিয়ে এসেছিলাম। তো আমি আজকে ভাবলাম যে বার্গার কে বলো নতুন জিনিস হাতে পেলে আগে ইউটিউব করে রেসিপি সার্চ করো, মানে আমি তো এটাই করি। তো ভিডিও দেখার পরে আমি আলুর মধ্যে পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি সব রকমের মশলা দিয়ে ভালো করে আমি আলু টিক্কি বানানোর জন্য আলুটাকে রেডি করে নিয়েছি। যে ইউটিউব খুললে যখন একটা ভাইরাল জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো বড়া পাও, তো ওটাও বানিয়ে নেওয়া যাক। ওই জন্য আমি বেসনের গোলাও রেডি করে নিয়েছি, আর এখানে আমি টিক্কি রেডি করে নিয়েছি। তারপরে আমি বেসনের মধ্যে আলুটা দিয়ে আমি এখানে বড়া পাওয়ার জন্য বড়াটাও রেডি করে নিয়েছি। তারপরে দুটো ফ্রাই হয়ে গেছে, এখানে আমার সব রেডি। এবারে হলো সবগুলো সাজানোর পালা। উফ, আমি তো হাঁপিয়ে গেলাম। যাদের যাদের সমস্যা হয় আরো ভালো করে দেখতে যাও, তাদের জন্য কিন্তু আমি লং ভিডিও আপলোড করবো খুব তাড়াতাড়ি। আমার প্রথমে বার্গার রেডি হয়ে গেল, তারপরে আমি এই পাশে করছি বড়া পাও রেডি। আর এই দুটো আমি একদম একই রকম ভাবে, আমার কাছে গ্রিন চাটনি ছিল না, ওই জন্য যা ছিল তাই দিয়ে আমি দুটোকে ম্যানেজ করে দিয়েছি। আর দুটো খেয়ে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো বার্গারটা আমার একটু বেশি ভালো লাগছিল বড়া পাওয়ের থেকে। তোমাদের রিভিউটা দিয়ে দিও। আমার কাছে বড়া পাওটা তেমন কিছু খাস লাগেনি, মোটামুটি লেগেছে। তো টাটা, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর